শুভ সন্ধ্যা সবাইকে। আজ 17 ডিসেম্বর মঙ্গলবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো খসড়া ভোটার তালিকা, সিদ্দিকের নেতৃত্বে উত্তাল প্রতিবাদ শ্রীভূমিতে, শিলচরের রন্ধন কর্মীদের বিক্ষোভ, পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি চূড়ান্ত কংগ্রেসের, সপ্তাহের ভেতরে পঞ্চায়েত এলাকায় কমিটি গঠন করবে কংগ্রেস, অযোধ্যা বিরোধ, ওয়াকফ ও কেন্দ্রীয় সরকার নিয়ে তীক্ষ্ণ মন্তব্য মাদানির, এক দেশ এক ভোট বিল পেশ, লোকসভায় ডিভিশন ভোটে 269-198 জয় পেল কেন্দ্র, বাংলাদেশের হিন্দু ও খ্রিস্টানদের পাশে দাঁড়ান, লেখা ব্যাগ কাঁধে প্রতিবাদে প্রিয়াঙ্কার নেতৃত্বে কংগ্রেস, ডিলিমিটেশনে হয়রানির শিকার জনগণ, স্মারকপত্র নিলামবাজারের সার্কল অফিসারকে। এবং সর্বশেষ খবরটি হলো লালায় 1,05,000 জাল নোট সহ ধৃত এক। এবারে শুনুন বিস্তারিত খবর। বিধায়ক সিদ্দিক আহমেদ সহ হাজার হাজার লোকের নাম নেই পঞ্চায়েত নির্বাচনের ভোটার তালিকার খসড়ায়। এর প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে শ্রীভূমি জেলা সদর। আজ দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদের নেতৃত্বে শ্রীভূমি জেলা আয়ুক্ত কার্যালয়ের সামনে অসংখ্য লোকের উপস্থিতিতে প্রতিবাদ জানানো হয়। এতে বিভিন্ন স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে। পরে মর্মে সিদ্দিক আহমেদের নেতৃত্বে এক প্রতিনিধি দল জেলা আয়ুক্তের অনুপস্থিতিতে ডিডিসি ও জেলা নির্বাচন আধিকারিকের সঙ্গে সাক্ষাৎ করে একটি স্মারকপত্র তুলে দেন। পরে এ ব্যাপারে সিদ্দিক আহমেদ সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জানান, সরকারি আধিকারিকরা এই ভুলে পড়া খসড়া ভোটার তালিকা তৈরি করেছেন, তারা অকর্মণ্য, জেলা কমিশনারকে এর জবাব দিতে হবে। প্রকাশিত খসড়া ভোটার তালিকায় বাদ পড়েছে বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী সিদ্দিক আহমেদ সহ হাজার হাজার মানুষের নাম। এছাড়া কোথাও 30 জনকে দিয়ে একটি গ্রুপ, আবার কোথাও 1800 জনকে নিয়ে গ্রুপ তৈরি করা হয়েছে। অভিযোগ মতে রেভিনিউ ভিলেজ ব্যাংকে টুকরো টুকরো করা হয়েছে। এই বিসঙ্গতিতে জড়িতদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার পাশাপাশি সঠিক ভোটার তালিকা প্রস্তুত না হলে জেলা জুড়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে সাফ জানিয়ে দেন দক্ষিণ করিমগঞ্জের বর্তমান বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী সিদ্দিক আহমেদ। পরবর্তী খবরটি হলো শিলচরের রন্ধন কর্মীদের বিক্ষোভ। কেন্দ্র ও রাজ্য সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে সিটুর নেতৃত্বে জেলার রন্ধন কর্মীরা বিক্ষোভ দেখালেন। আজ স্থানীয় নরসিংটুলা ময়দান থেকে এক বিশাল মিছিল করে রন্ধন কর্মীরা বিইও কার্যালয়ের সামনে জমায়েত হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। রন্ধন কর্মীদের সরকারি কর্মচারী হিসেবে স্বীকৃতি প্রদান, কর্মীদের 10,000 টাকা সহ প্রতি মাসে নিয়মিত বেতন প্রদান করা, রন্ধন কর্মীদের বকেয়া পারিতোষিক শীঘ্রই প্রদান করা, বিদ্যালয় একত্রীকরণের নামে রন্ধন কর্মীদের কাজ বিলুপ্ত করা থেকে বিরত থাকা, মধ্যাহ্নভোজন প্রকল্প বেসরকারীকরণের সিদ্ধান্ত প্রত্যাহার করা সহ বিভিন্ন দাবিতে স্লোগান দিয়ে উত্তাল করে তোলেন কর্মীরা। অতি সত্বর তাদের এই দাবি পূরণ করা না হলে আগামীতে আন্দোলন আরো ভয়ঙ্কর রূপ ধারণ করবে বলে এদিন কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন তারা। পরবর্তী খবরটি হলো পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি চূড়ান্ত কংগ্রেসের। আজ জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন সভাপতি অভিজিৎ পাল বলেন, কিছুদিন আগে আসাম প্রদেশ কংগ্রেস কমিটি ব্যবস্থাপনায় সভা অনুষ্ঠিত হয়। সভায় সিদ্ধান্ত নেওয়া হয় আগামী পঞ্চায়েত নির্বাচন ও কর্পোরেশন নির্বাচনে দলকে কিভাবে শক্তিশালী করা যায় এবং বিজেপি সরকারের সিন্ডিকেট রাজকে দমন করা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অভিজিৎ পাল বলেন, পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে এক সপ্তাহের ভেতরে পঞ্চায়েত এলাকায় কমিটি গঠন করা হবে। এদিকে বড়খলার বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর বলেন, বিজেপি সরকারের সিন্ডিকেটের কারণে স্থানীয় সুপারি ব্যবসায়ীদের মাথায় হাত। সুপারি বিক্রি করতে প্রথমে সুপারি ব্যবসায়ীদের সিন্ডিকেট রাজকে টাকা দিতে হয়, সেটা বন্ধ করার সাহস নেই বিজেপি সরকারের। আজ সাংবাদিক সম্মেলনে ছিলেন সূর্যকান্ত সরকার, সুজন দত্ত সহ অন্যান্যরা। পরবর্তী খবরটি হলো অযোধ্যা বিরোধ, ওয়াকফ ও কেন্দ্রীয় সরকার নিয়ে তীক্ষ্ণ মন্তব্য মাদানির। অন্ধ্রপ্রদেশের কুদ্দাপায় অনুষ্ঠিত ভারতীয় সংবিধান রক্ষা ও জাতীয় সংহতি সম্মেলনে জমিয়ত উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা আরশাদ মাদানির বক্তব্য রাজনৈতিক ও সামাজিক মহলে আলোড়ন সৃষ্টি করেছে। ভাষণে মাদানি অযোধ্যা বিরোধ, ওয়াকফ সংশোধনী বিল এবং কেন্দ্রীয় সরকার নিয়ে তীক্ষ্ণ মন্তব্য করেছেন। মাদানি বলেন, কিছু লোক অযোধ্যাকে ধর্মের রাজধানী করতে চেয়েছিল, কিন্তু আজ সেখানে কেউ আসেনি। অযোধ্যা বিরুদ্ধে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের বিষয়ে তিনি বলেছিলেন যে আদালত স্বীকার করেছে যে মন্দির ভেঙে মসজিদ তৈরি করা হয়নি, তবুও বিশ্বাসের ভিত্তিতে হিন্দু পক্ষের পক্ষে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু তার মতে এটা ছিল একভাবে মুসলিম পক্ষের নৈতিক বিজয়। লক্ষ্য কেন্দ্রীয় সরকারের উপর কেন্দ্রীয় সরকারকে দুর্বল বলে আখ্যায়িত করে মাওলানা মাদানি বলেন,
সরকার দুটি ক্রেচে ভর করে আছে, একটি নীতিশ কুমার এবং অন্যটি চন্দ্রবাবু নাইডু। তিনি আরো দাবি করেছেন যে তার সভায় উপস্থিত লক্ষাধিক লোক এই বার্তা দিয়েছে যে অন্ধ্রপ্রদেশের মুসলিম সম্প্রদায় ওয়াকফ সংশোধনী বিল এবং অন্যান্য মুসলিম বিরোধী নীতির বিরুদ্ধে। ওয়াকফ সংশোধনী বিল নিয়ে সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন মাদানি। এই বিল মসজিদ এবং কবরস্থান সরকার দখলের পথ খুলে দিয়েছে। তিনি বলেছিলেন তিনি অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর কাছে এই বিলের বিরোধিতা করার আবেদন জানিয়েছেন। মাদানি স্পষ্ট করে বলেছেন, জমিয়ত উলামায়ে হিন্দ মুসলিমদের অধিকারকে প্রভাবিত করে এমন প্রতিটি পদক্ষেপের বিরোধিতা করবে। তিনি আসামের মুসলমানদের নাগরিকত্ব সংক্রান্ত সমস্যা এবং বাড়িঘর বুলডোজার করার বিষয়ে প্রতিবাদ জানিয়েছেন। অপরদিকে সংসদে পেশ হলো এক দেশ এক নির্বাচন সংক্রান্ত সংবিধান সংশোধনী বিল। অবশ্য বিলটি পেশ করার ক্ষেত্রে বিরোধীরা ডিভিশনের দাবি তুলেন। সেই মতো স্পিকার বুটাবুটির দাবি মেনে নেন এবং এই প্রথম নয়া সংসদ ভবনে ইলেকট্রনিক সিস্টেমে বুটাবুটি হয়। এদিকে বিল পেশের পক্ষে ভোট দিলেন সরকার পক্ষের 269 জন সাংসদ, বিপক্ষে 198 জন। এই বিল পেশ করার পরে কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল প্রস্তাব করেন এই বিলগুলি যৌথ সংসদীয় কমিটিতে পাঠানো উচিত। উল্লেখ্য, আজ লোকসভায় সংবিধান সংশোধনী বিল 2024 এবং কেন্দ্রশাসিত অঞ্চল আইন বিল 2024 পেশ করা হয়। এই বিল দুটি সংসদে পেশ হতেই কংগ্রেস, তৃণমূল এবং সমাজবাদী পার্টির সাংসদরা বিরোধিতায় সরব হন। আজ এক দেশ এক নির্বাচন নিয়ে বিল পেশের পরে সংসদে এই নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, এই প্রস্তাবটি বিলটি সংবিধানের মৌলিক কাঠামোকে আঘাত করেছে এবং যদি এমন কোনো বিল আসে যা সংবিধানের মৌলিক কাঠামোকে আঘাত করে এবং সেটা অতি বিদ্বেষী, তাহলে আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে রাজ্য সরকার এবং রাজ্য বিধানসভা কেন্দ্রের অধীনস্থ নয়, সরকার বা সংসদের কাছে তারা অধীনস্থ নয়। এই সংসদের সপ্তম তফসিলের তালিকা 1 এবং তালিকা 3টির মাধ্যমে আইন প্রণয়নের ক্ষমতা রয়েছে। একইভাবে রাজ্য বিধানসভার সপ্তম তফসিলের তালিকা 2টির অধীনে আইন প্রণয়নের ক্ষমতা রয়েছে এবং তালিকা 3টিরও রয়েছে। অতএব এই প্রক্রিয়ার মাধ্যমে রাজ্য বিধানসভার স্বায়ত্তশাসন কেড়ে নেওয়া হচ্ছে। পরবর্তী খবরটি হলো, বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচারের আজ এবার সংসদে। বাংলাদেশে হিন্দুদের উপর লাগাতার হামলার পর কি করছে মোদী সরকার? সংসদের ভিতরে ও বাইরে সোমবার এই প্রশ্ন তুলে সুর চড়িয়েছিল কংগ্রেস। এরপর আজও প্রিয়াঙ্কা গান্ধীর নেতৃত্বে সংসদ ভবনের গেটে বিক্ষোভ দেখান কংগ্রেস সাংসদরা। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতনের ঘটনায় বিচারের দাবি জানায় কংগ্রেস। কংগ্রেস সাংসদদের হাতে জুটের বেগে লেখা ছিল স্লোগান। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে যোগ দেন অন্য বিরোধী দলের সাংসদরাও। প্রিয়াঙ্কা গান্ধীর নেতৃত্বে হাতে প্ল্যাকার্ড নিয়ে, কাঁধে বাংলাদেশের সংখ্যালঘুদের পাশে দাঁড়ানোর বার্তা লেখা ব্যাগ নিয়ে বিক্ষোভ দেখান কংগ্রেস সাংসদরা। ব্যাগের দুদিকে হিন্দি ও ইংরাজিতে লেখা বাংলাদেশের হিন্দু ও খ্রিস্টানদের পাশে দাঁড়ান। পাশাপাশি নিজের এক্স হ্যান্ডেলে তিনি পোস্ট করেছেন, অয়ম নিজ পর অতি গণনা লঘুচেৎসম উদার চরিত্রানাং তু বসুদৈব কুটুম্বকম। সোমবার বিজয় দিবসের দিনেও লোকসভা এই নিয়ে কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী, কিন্তু প্রিয়াঙ্কার বক্তব্য শেষ করতেই দেওয়া হয়নি, যার প্রতিবাদে বাইরে বেরিয়ে আসেন কংগ্রেস সাংসদরা। মকরদ্বারের সামনে শুরু হয় ধর্ণা। সংসদের ভিতরে প্রিয়াঙ্কা বলেছিলেন, বাংলাদেশের সংখ্যালঘুদের সঙ্গে হিন্দুদের উপর যে অত্যাচার চলছে তার বিরুদ্ধে এই সরকারের আওয়াজ তোলা উচিত। বাংলাদেশের সরকারের সঙ্গে আলোচনা করা উচিত এবং অত্যাচারিতদের পাশে দাঁড়ানো উচিত। পরবর্তী খবরটি হলো, ডিলিমিটেশনে হয়রানির শিকার জনগণ, স্মারকপত্র নিলামবাজারের সার্কল অফিসারকে। বিভ্রান্তিকর ডিলিমিটেশনে জনগণ নানা হয়রানির শিকার। জনস্বার্থে সরকারি এসওপি অনুসারে ডিলিমিটেশন পুনর্বিবেচনা করার দাবিতে বাহাদুরপুর জিবির অন্তর্গত আজাদ হিন্দ এনজিও সানরাইজ এসএইচজির উদ্যোগে নিলামবাজারের সার্কল অফিসারের কাছে একটি স্মারকপত্র প্রদান করা হয়। সরকারি গাইডলাইনকে তোয়াক্কা না করে বিভাগীয় আধিকারিক পঞ্চায়েত স্তরে একটি বিভ্রান্তিকর ডিলিমিটেশন করে জনগণকে বেকায়দায় ফেলে দিয়েছেন। প্রায় অর্ধ শতাধিক জনগণের স্বাক্ষরিত এক স্মারকপত্র তুলে দিয়ে মীরা দিঘির পার আজাদ হিন্দ এনজিওর সভাপতি রোহন দত্ত ক্ষোভ প্রকাশ করে বলেন, পঞ্চায়েতের এই ডিলিমিটেশন সম্পূর্ণ অনৈতিক। সরকারি গাইডলাইনকে তোয়াক্কা না করে কিভাবে একই পরিবারের লোকজন দুটি ওয়ার্ডের ভোটার হিসেবে নির্ধারণ করলেন? এছাড়াও কিছু ভোটারের বাড়ির পার্শ্ববর্তী ভোট কেন্দ্র রেখে কয়েক কিলোমিটার দূরত্বের ভোট কেন্দ্রের নাম তুললেন। জনসাধারণের নানা অসুবিধার কথা উল্লেখ করে আজাদ হিন্দ এনজিওর সভাপতি রোহন দত্ত আক্ষেপ প্রকাশ করে আরো বলেন, নিলামবাজার জেলা পরিষদ কেন্দ্রের পার্শ্ববর্তী বাহাদুরপুর জিপিটি থাকার পরও কালীগঞ্জ জেলা পরিষদ কেন্দ্রে অন্তর্ভুক্ত করা হয়েছে এ নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
তাছাড়া ভুলে ভরা বিসঙ্গতিপূর্ণ একটি খসড়া ভোটার তালিকা প্রকাশ হওয়ায় জনসাধারণ নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন। যে কোনো মর্মে জনগণের কথা চিন্তা করে বিসঙ্গতিপূর্ণ ডিলিমিটেশন সংস্করণ ও খসড়া ভোটার তালিকা সংশোধন করে দেওয়ার জন্য নিলামবাজারের সার্কল অফিসারের মাধ্যমে বিভাগীয় আধিকারিকদের অনুরোধ জানিয়েছেন এনজিওর সভাপতি সহ অন্যান্য কর্মকর্তারা। এরপর যদি না হয় জনগণের ন্যায্য অধিকার আদায়ে প্রয়োজনে গণতান্ত্রিক আন্দোলনে নামার কথা জানান তারা। অপরদিকে লালায় 1,05,000 জাল নোট সহ ধৃত 1,05,000 টাকার জাল নোট সহ এক ব্যক্তিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে শিলচর কাশীপুরের সিআরপিএফ 147 বিএন টিম সহ লালার আব্দুল্লাহপুর পুলিশ। গোপন সূত্রে খবরের ভিত্তিতে রবিবার রাত 11টায় আব্দুল্লাহপুর দ্বিতীয় খণ্ড গ্রামের 13 নম্বর এলাকায় এক সুপারি তোলায় অভিযানে নেমে পুলিশ এবং সিআরপিএফ দল। এই অভিযানের আজ পেয়ে আরো 2 ব্যবসায়ী পালিয়ে গেলেও একই গ্রামের আবুল হোসেন বাবু ইয়া নামের ব্যক্তিকে টাকা সহ গ্রেফতার করে থানায় নিয়ে আসে। এখানে তাকে জিজ্ঞাসাবাদের পর পুলিশ অনেক তথ্য পেয়েছে বলে জানা গেছে। তথ্য মতে রবিবার রাতে 147 বিএন শিলচর কাশীপুরের সিআরপিএফ এর কাছে খবর যায় লালা 13 নম্বর গ্রামের একটি সুপারি তোলায় জাল নোটের কারবার চলছে। সঙ্গে সঙ্গে সিআরপিএফ এর একটি দল দ্রুত লালায় ছুটে আসে। এখানে এসে আব্দুল্লাহপুর পিবির ইনচার্জ বীর কুমার সিংহের সঙ্গে যোগাযোগ করেন এবং তড়িঘড়ি আব্দুল্লাহপুর পুলিশকে সঙ্গে নিয়ে সিআরপিএফ দল অভিযানে নামে। তারা 13 নম্বর গ্রামের এই সুপারি তোলায় হানা দিতেই 2 ব্যক্তি দৌড়ে পালিয়ে যায়। তারা সুপারি তোলার অস্থায়ী ঘরে প্রবেশ করে অভিযান চালান। তখন সুপারির বস্তার নিচ থেকে বেরিয়ে আসে 500 টাকার 3 বান্ডিল জাল নোট। তখন এখানে থাকা আবুল হোসেন বাবুইয়াকে জিজ্ঞাসা করলে জানায় এই টাকা তার বাতিদা নজমুল হোসেন বাবুইয়া এবং তাদের সঙ্গে থাকা অপর ব্যবসায়ী সুজামুদ্দিন বাবুইয়া রেখে গেছেন। এরপর পুলিশ এই টাকা সহ তাকে তুলে রাতে আব্দুল্লাহপুর পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে। সোমবার তার বিরুদ্ধে পুলিশ নিজ থেকে মামলা গ্রহণ করে আদালতে তুলেছে বলে জানা গেছে। এই ঘটনায় বৃহত্তর লালায় ব্যবসায়ীদের মধ্যে এক আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।